দেশের উষ্ণতম স্থান নাটোরের লালপুরে তীব্র লোডশেডিংয়ে ও আষাঢ়ের ভ্যাপসা গরমে ৭০,৬০৯ জন সংযোগপ্রাপ্ত গ্রাহকের জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। নাটোর লালপুর প্রতিনিধি ইউসুফ হুসাইন জানান, প্রতি ১.৫ ঘন্টা লোডশেডিংয়ের পর ১ ঘন্টা করে বিদ্যুৎ পাচ্ছেন গ্রাহকেরা। ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১৪ ঘন্টায় বিদ্যুৎহীন থাকায় ভোগান্তিতে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষ। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর অধীনে লালপুর জোনাল অফিস সূত্রে জানা যায়, অন্তর্ভুক্ত বিদ্যুতায়িত গ্রাম ২,০১৭টি, সঞ্চালন লাইন ৯৬৫ কিলোমিটার, সংযোগপ্রাপ্ত ৭০,৬০৯ জন গ্রাহকের সর্বোচ্চ চাহিদা ২৬.৫ মেগাওয়াট। সেখানে বিদ্যুৎ সরবরাহ পাওয়া যায় ৯ থেকে ১১ মেগাওয়াট। চাহিদা অনুযায়ী বিদ্যুতের যোগান না থাকায় লোডশেডিং হচ্ছে বলে জানায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিশেষ করে গ্রাম অঞ্চলগুলো পড়েছে লোডশেডিং এর কবলে। দিনরাত সমান তালে লোডশেডিং হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। বিশ্রামের প্রয়োজন হলেও বিদ্যুৎ না থাকায় ঘরে থাকতে পারছেন না তারা। গাছের ছায়ায় মাদুর বিছিয়ে বিশ্রাম নিতে হচ্ছে। এছাড়াও খাবার রান্না সহ ঘরের আনুষঙ্গিক কাজ করা নিয়ে বিপাকে পড়েছেন গৃহিণীরা। রাতেও বিদ্যুতের একই অবস্থা হওয়ার কারণে ভোগান্তি আরও বেড়েছে। এইচএসসি পরীক্ষার্থী সাদিয়া আক্তার বলেন, সামনেই পরীক্ষা, তীব্র গরম আর রাত দিন মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে বিদ্যুতের এই অবস্থায় পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর আওতাধীন লালপুর জোনাল অফিসার ডেপুটি জেনারেল ম্যানেজার রেজাউল করিম জানান, চাহিদা থেকে ৫০%-এরও কম সরবরাহ পাচ্ছেন গ্রাহকেরা। লালপুর জোনাল অফিসে দিনে চাহিদা ১৮ মেগাওয়াট, তার বিপরীতে সরবরাহ পাচ্ছেন ১০ মেগাওয়াট, এবং রাতে চাহিদা ২৩ মেগাওয়াট, তার বিপরীতে রাতে পাওয়া যায় ৯ থেকে ১০ মেগাওয়াট। জ্বালানি সংকটেই বিদ্যুৎ উৎপাদন কম হওয়ার কারণ।